আমরা আমাদের একটা আল্লাহর ইবাদত করে সময় পাই না, লোকের সমালোচনা কখন করব? কথা বুঝে আসছে? আমাদের কোরআনকে নিয়ে যদি তোদের সমস্যা হয়ে থাকে তাহলে ভেবে নে তোদের মাথার ভিতরে গোবর ঢুকে আছে। কারণ যেই কোরআনের ভিতরে লেখা আছে কোরআন পড়লে তুমি দেশ চালাতে পারবে, রাজনীতি করতে পারবে, ব্যবসা করতে পারবে, চাষি হতে পারবে, খেতে খামারে কাজ করতে পারবে, যেই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করেছে, এক সময় সারা পৃথিবী জুড়ে গবেষণা করেছে, সকল কিতাব সকল গ্রন্থগুলো এক জায়গায় এনেছে, এনে রাখা হয়েছে। মুসলমান কিছু গিয়ে দেখা যাচ্ছে সকলের কিতাব এক জায়গায় কারি করা রয়েছে, কোরআনটাও ওখানে রয়েছে। মুসলমানের ছানারা দেখা যায় গিয়ে দোকানে চা খাচ্ছে। বলছে কি ব্যাপার রে, সকলের গ্রন্থ আনা হয়েছে, সকলের ধর্মের কিতাব আনা হয়েছে, যদি ভুল প্রমাণিত হয়ে যায় মাথা নত করতে হবে। মুসলমানের কি ভয় নেই? মুসলমানের কি ভয় নেই? মুসলমান দোকানে গিয়ে চা খাচ্ছে। তখন এখন মুসলমান ব্যক্তি বলে উঠল, ইন্নাহু লাকুরআনুন কারীম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন শরীফ সত্য আর আল্লাহ পাকের পাঠানো কোরআন কিতাব জোরে হবে না? ভুল প্রমাণ কোথা থেকে করবি? যতগুলো কিতাব আছে বিক্রি হয়ে গেছে, সব ভিতরতে টাকা মেরে গেছে, যে কিতাবের অক্ষর উড়ে গিয়ে। কোরআন এমন একটা কিতাব যে কিতাবকে তোমরা যদি অদৃশ্য করে দাও, আমি একটা হাফেজ ভাইকে যদি এখানে দাঁড়িয়ে পড়াই, আলহামদুলিল্লাহ থেকে শুরু করবে, সে নাচ পর্যন্ত গিয়ে থামবে, জোরে হবে না? তা কোরআনের বিরোধিতা করে কি করবি তোরা? মূর্খ। সময় থাকতে শুধরে যা। যদি মুসলমানদেরকে শুধরাতে হয় তোদের ভয়ঙ্কর পরিবর্তন আনবে। তোরা তোদের মন্দির রক্ষা থাকুক, এটা আমরাও চাই, তোদের গির্জা রক্ষা থাকুক, এটা আমরাও চাই। যারা নির্গ মুসলমান জাতি বলো, কাওরা, খ্রিস্টান, বাগ্যি, ইহুদি, নাসারা, যাদের উপরে হামলা করেছে এর হত্যার মামলা হোক, এটা আমরাও চাই। সবকিছু পরিবর্তে আমরা সবকিছুই করতে চাই, কিন্তু তোরা আমাদের ধর্মকে নিয়ে টানাটানি করবি, এটা তো ছাড়ার ব্যাপার না। সময় থাকতে শুধরে যেতে হবে, না হলে শুধরানোর সময় আসলে আলাদাভাবে শুধরে দেবে মানুষ। মুসলমান জাতি এমন একটা জাতি সর্বসময় চুপচাপ থাকে। কারেন্টের তার দেখেছো? এটা কি চুপচাপ আছে না? চুপচাপ আছে তো? একটু ছিলে, একটু হাত দিয়ে দেখো। ওরকম মুসলমান জাতি সর্বসময় চুপচাপ থাকবে। তোমরা যদি মুসলমান জাতির উপরে আঙুল তুলে কথা বলো, তাহলে মুসলমান জাতি একবার যদি খেপে যায় তোমাদের লালা রক্ত বইয়ে দেবে। কথা বুঝে আসছে? যে যার ধর্ম সে যার কাছে আমরা সম্মান করি। তোমাদের ধর্মকে আমরা খারাপ বলি না, কখনো বলেছি? কোন বক্তব্য দেখাও। তোমরা কেন বারে বারে কুটি করবে? তোমরা নাস্তিক হয়ে মরবে, আমাদের আপত্তি নেই। তোমরা মুশরিক হয়ে মরবে, আপত্তি নেই। তোমরা বেঈমান হয়ে মরবে, আপত্তি নেই। মুসলমানের হয়ে আমল তুলে তোমরা মরতে গেলে তোমাদের চিতা পর্যন্ত পৌঁছাবেনি তোমাদের লাশ। কথা বুঝে আসছে?